দর্শক, এবারে আপনাদের সবজি বাজারের খবর জানাতে চাই। শরীয়তপুর থেকে সহকর্মী নুরুল আমিন রবিন আমাদের সাথে যুক্ত হয়েছেন। রবিন, আজকের সকালের বাজারের কি খবর, কোনটার কি দাম, আমাদের যদি বিস্তারিত বলেন। শরীফ, গত সপ্তাহের টানা বর্ষণের পর এই সপ্তাহে কিন্তু আবহাওয়া পরিস্থিতি খানিকটা উন্নতির দিকে, বৃষ্টির পরিমাণ খানিকটা কমে এসেছে, যার কারণে শরীয়তপুরের যে স্থানীয় হাট বাজারগুলি রয়েছে তাতে কিন্তু সবজির সরবরাহ খানিকটা বৃদ্ধি পেয়েছে এবং এর প্রভাবও কিন্তু বাজারে আমরা দেখতে পাচ্ছি। এবং যার ফলে দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দামে কিছুটা কমেছে। বিশেষ করে আমি যদি বলি যে গত সপ্তাহে যেই কাঁচামরিচ 300 টাকা কেজিতে বিক্রি হয়েছে, আজ কিন্তু সেটি 140 টাকা বিক্রি হচ্ছে, অর্থাৎ শুধুমাত্র এই কাঁচা মরিচে 160 টাকা কেজিতে কমেছে। এছাড়া শশা, যেটি গত সপ্তাহে 60 টাকা কেজিতে বিক্রি হয়েছে, আজ কিন্তু সেটি 25 টাকায় বিক্রি হচ্ছে। বেগুন 140 টাকা কেজি ছিল গত সপ্তাহে, সেটি আজ 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া পটলের দামও 10 টাকা কেজিতে কমেছে, 50 টাকা কেজিতে আজকের বাজারে বিক্রি হচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শুধুমাত্র কুমড়ার দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে 10 টাকা বৃদ্ধি পেয়েছে, এমনটাই ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে। এছাড়া অন্যান্য যে সকল সবজি রয়েছে, বিশেষ করে কাঁচকলা এখানে দেখতে পাচ্ছি 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, পেঁপে 25 টাকা, আলু 25 টাকা এবং করলা 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো ব্যবসায়ীরা যেটি বলছে যে গত সপ্তাহে বা বেশ কিছুদিন যাবৎ ভারী বর্ষণের কারণে বাজারে সরবরাহ অনেকটাই কমে গিয়েছিল। বিশেষ করে কাঁচামরিচের সরবরাহ একেবারেই কমে গিয়েছিল, যার কারণে দামও কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী ছিল। তবে এই সপ্তাহে বৃষ্টি কমে আসায় সরবরাহ বেড়েছে এবং কৃষকরাও তাদের উৎপাদিত সবজি মাঠ থেকে তুলতে সক্ষম হচ্ছে, যার কারণে এই সবজির দাম খানিকটা কমে এসেছে। ক্রেতাদের মধ্যেও কিন্তু এই সবজির দাম কমে আসার ফলে কিছুটা স্বস্তি আমরা লক্ষ্য করেছি যে গত সপ্তাহের যেই ঊর্ধ্বমুখী বাজার দর ছিল তাতে কিন্তু তারা নাবিশ্বাস ছিল এবং বিশেষ করে তারা অভিযোগ করছিল যে বাজার মনিটরিং এর ব্যবস্থা যেন করা হয়। তবে এই সপ্তাহে খানিকটা সবজির বাজার কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। ব্যবসায়ীরা যেটি বলছে, যদি আবহাওয়া পরিস্থিতি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু সবজির দাম অনেকটাই সহনশীল পর্যায়ে থাকবে, এমনটাই ব্যবসায়ীরা প্রত্যাশা করছে। তো শরীফ, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে সবজি বাজারের সবশেষ তথ্য। রবিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, শরীয়তপুর থেকে আমরা সকালে সবজি বাজারের খবর জানাচ্ছিলাম আপনাদের।